আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 100 টাকা দিয়ে একটা লুঙ্গি ক্রয় করে অথবা জামা ক্রয় করে, এই 100 টাকার মধ্যে যদি 1 টাকা যদি হারাম থাকে, তাহলে তার 99 টাকাই তার হারাম হয়ে গেল। এখন সেই এই লুঙ্গি অথবা জামা দিয়ে যদি সেই তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিলের নামাজ পড়ে, খোদার কসম করি বলি বন্ধু, 1 রাকাত নামাজও তার আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের মধ্যে টাকা লাগাইয়া ইমামের পিছনে প্রথম কাতারে নামাজ পড়ে এমন সুদী নামাজি বাংলাদেশে আছে না নাই? আবার যেই যায় নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ে, ওই যায় নামাজের মুসল্লাটাও সুদী টাকায় কিনা। আবার অফিসে যাওয়ার পরে ঘুষের টাকা ছাড়া ফাইলের মধ্যে সিগনেচার করে না, এমন জালেম অফিসারও কি নারায়ণগঞ্জে আছে না নাই? আমার বন্ধুরে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করেছে। আচ্ছা বলেন, রমজান মাসে ঘুষের লেনদেন কম হয় না বেশি হয়? বেশি হয়। কারণ ওই অফিসারেরা বলে, এখন তো সামনে ঈদ, আগে 500 টাকা দিতেন, এখন যদি 500 টাকা দেন তাহলে আমরা কিভাবে ঈদ করব? আমরা কি ঈদ করব না? আমাদের কি ছেলে মেয়ে নাই? ও বন্ধু, সুদের মধ্যে টাকা লাগাইয়া তুমি জান্নাত খুঁজো, খোদার কসম করি বলি, তুমি তো ইসলামটাই বুঝো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামার মধ্যে 36 বার জিনা করার গুনাহ লেখা হয়, নাউজুবিল্লাহ। আর কেউ যদি জেনে শুনে 100 টাকা সুদ খায়, তার আমলনামার মধ্যে 3600 বার জিনার গুনাহ লেখা হয়। আর কেউ যদি 1000 টাকা সুদ খায়, তার আমলনামার মধ্যে 36,000 বার জিনা করার গুনাহ লেখা হয়। ও মুসলমান ইমানদারেরা, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যেই মেয়েরা টাকার বিনিময়ে তাদের সতীত্ব বিক্রি করে, ইজ্জত বিক্রি করে, তাদেরকে আমরা পতিতা বলি। আরো নিকৃষ্ট ভাষায় তাদেরকে আমরা বেশ্যা বলি। ওই পতিতাকে দেখলে আমরা থুতু নিক্ষেপ করি। ওই পতিতার সন্তানেরা যদি বড় হয়, তাদের সাথে আমরা আত্মীয়তা করতে চাই না। এবং কি পতিতা যদি মারা যায়, কোনো ইমাম দিয়ে জানাজা পর্যন্ত পড়ায় না, বলে তাকে কুত্তার মতো খাদায়া ফেলো। আচ্ছা বলেন, একটা পতিতা 36,000 বার কি জিনা করার বয়স পাবে? পাবে না। আর আপনি ইমামের পিছনে নামাজ পড়া, প্রথম কাতারে নামাজ পড়া, আপনি সুদের মধ্যে 1000 টাকা সুদ খান, খোদার কসম করি বলি, আপনার আমলনামার মধ্যে 36,000 বার জিনার গুনাহ লেখা হলো। আর আপনারাই বলেন, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? পতিতা দেখলে আমরা থুতু নিক্ষেপ করি, তাহলে সুদখোর দেখলে জুতা স্যান্ডেল নিক্ষেপ করার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, শুনে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুদের মধ্যে 73টা গুনাহ, সবচাইতে ছোট গুনাহ হচ্ছে সেই তার নিজের মায়ের সাথে জিনা করা, অর্থাৎ মায়ের সতীত্বের মধ্যে হাত দেওয়া, মায়ের ইজ্জতের মধ্যে হাত দেওয়া, এটা হচ্ছে সবচাইতে ছোট গুনাহ।